ভেবে দেখেছেন কেন আমরা বারবার একই ধরনের মানুষকে পছন্দ করি, অথবা যেই মানুষটা হয়তো আমাদের সত্যিই ভালোবাসে তাকে কেন আমরা বারবার দূরে ঠেলে দিই? এটাকে বলে অ্যাটাচমেন্ট স্টাইল। অর্থাৎ শৈশবে আমরা যেভাবে ভালোবাসা পেয়েছি বা পাইনি সেটাই আমাদের বড় হয়ে সম্পর্কের ধরন নির্ধারণ করে। আসসালামু আলাইকুম, আমি তানজিল আমিম, একজন কাউন্সিলর এবং সাইকোথেরাপিস্ট। আজকে আমরা আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সেটি হচ্ছে অ্যাটাচমেন্ট। সম্পর্কে কখনো কখনো খুব আবেগী হয়ে কেন পড়ে মানুষ, আবার কখনো কখনো দূরে সরে যাওয়ার একটা প্রবণতা দেখা দেয়, কিংবা কিছু মানুষ সম্পর্কের মধ্যে কেন কখনোই নিরাপদ বোধ করতে পারে না। এর জবাব অধিকাংশ ক্ষেত্রেই আমাদের শৈশবের অভিজ্ঞতা এবং সাবকনশাস অ্যাটাচমেন্ট স্টাইলের মধ্যে লুকানো রয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে অ্যাটাচমেন্টটা কি? অ্যাটাচমেন্ট হলো আমাদের জীবনের প্রথম প্রিয় মানুষ, সাধারণত আমাদের মা বাবার সাথে শৈশবে আমাদের যে গভীর মানসিক সম্পর্ক তৈরি হয়, আমরা সেটাকেই বোঝাচ্ছি। এটি শুধু কিন্তু শৈশবের জন্য নয়, আমাদের পুরো জীবনের জন্য অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। জন বলবি নামের একজন মনোবিজ্ঞানী 1930 সালের দিকে তিনি একটি থিওরি আবিষ্কার করেন। তিনি দেখিয়েছেন যে শিশুরা তাদের প্রাইমারি কেয়ার গিভার, অর্থাৎ মা হতে পারে কিংবা যে কেউ যার কাছে শিশুটি লালিত পালিত হচ্ছে, তিনি প্রাইমারি কেয়ার গিভার, তার কাছ থেকে নিরাপত্তা বোধ এবং কমফোর্ট এক্সপেক্ট করে এবং তার জন্য তার সাথে অ্যাটাচমেন্ট তৈরি করে। তিনি দেখিয়েছিলেন যে শিশুরা তাদের প্রাইমারি কেয়ার গিভারের কাছে শুধুমাত্র কিন্তু খাবারের জন্য শিশুরা যায় না, তারা কমফোর্ট চায়, ইমোশনাল সেফটি, ইমোশনাল সিকিউরিটির জন্য তারা তাদের মা কিংবা প্রাইমারি কেয়ার গিভারের সাথে অ্যাটাচড হয়, তাদের কাছে যায়। আমাদের জীবনের বিভিন্ন অংশে, বিভিন্ন পর্যায়ে, বিভিন্নভাবেই এই অ্যাটাচমেন্টটা প্রকাশ পেতে পারে। বড় হওয়ার পর সাধারণত অ্যাটাচমেন্টের প্যাটার্ন দেখা যায় 4টি। সিকিউর অ্যাটাচমেন্ট, এই স্টাইলের মানুষগুলো সাধারণত অন্যের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন এবং বিশ্বাস করতে পারেন। এরপর এটা হচ্ছে অ্যাংশাস অ্যাটাচমেন্ট। এরা খুবই লাভিং, কেয়ারিং, ভালোবাসা চায়, ভালোবাসা পেতে চায়, দিতে চায়, কিন্তু এদের মেইন যেই বিষয়টা থাকে, এরা সম্পর্কে অতিরিক্ত ক্লিঙ্গি হয়ে পড়তে পারেন। অর্থাৎ সম্পর্কের মাঝে থাকা অবস্থায় সঙ্গী যদি একটু দূরে চলে যান, সেটা তারা মেনে নিতে পারেন না। একটু তারা ইনসিকিউর হয়ে পড়েন, তারা ভাবতে থাকেন ও কি আমাকে ছেড়ে চলে গেল, অন্য কারো প্রেমে পড়ে গেল কিনা, কিংবা কি করছে, আমাকে ফেলে আমাকে ধোকা দিচ্ছে কিনা, এই ধরনের ইনসিকিউরিটি তাদের মধ্যে দেখা দেয়। এরপর এটা হচ্ছে অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্ট। এরা আবেগ দেখাতে বা ইন্টিমেসি থেকে তারা দূরে থাকতে চায়। এরপর এটা হচ্ছে ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট। এরা হচ্ছে সম্পর্ক চান, কিন্তু ভয় এবং অবিশ্বাস এদেরকে বিভিন্ন রকমের সম্পর্ক থেকে দূরে সরিয়ে নিয়ে যায়। আমরা যখন বড় হচ্ছি, আমাদের শৈশবের এই অ্যাটাচমেন্টের স্টাইলগুলো, এই অভ্যাসগুলো আমাদের সাবকনশাসে চলে যায়, আর এর ফলে আমাদের ভেতরে কিছু বিহেভিয়ারাল যে সিমটম, এগুলো দেখা যায়। যেমন মানুষ নিজেকে কখনো কখনো ভালোবাসার যোগ্যই নয় মনে করতে পারেন, আবার প্রেমে অতিরিক্ত ইন্টেন্সিটি নিয়ে আসেন একজন, ফলে অন্যজন কিন্তু দূরে সরে চলে যাচ্ছেন। আবার দেখা যাচ্ছে যে আপনি আপনার আবেগ প্রকাশ করতে খুবই ভয় পাচ্ছেন, কিংবা আপনি হয়তো অনেক সময় দেখা যায় যে অন্যের প্রতিক্রিয়া, মানে অন্যের দিক থেকে রেসপন্স না পেলে খুবই হতাশ হয়ে পড়ে যাচ্ছেন। আর এমনও হতে পারে যে আপনি ইমোশনালি আনঅ্যাভেলেবল বা অ্যাভয়েডেন্ট পার্টনারকে আকর্ষণ করছেন সাবকনশাসলি, কারণ তারা আপনাকে আপনার পুরনো অভ্যাসকে মনে করিয়ে দেয়। আবার আরেকটা হতে পারে যে আপনি স্বাভাবিকভাবেই খুব হাইপার ইন্ডিপেন্ডেন্ট হয়ে উঠছেন, কারণ আপনি কারোর উপরে ডিপেন্ড করা বা নির্ভর করাকে আপনি খুব ভয় পাচ্ছেন, আপনি নিরাপদ মনে করছেন না। এই প্রতিটা জিনিসই কিন্তু আসলে আমাদের শৈশবের যে অভিজ্ঞতা, এগুলো থেকে আসে। তো কিছু গুরুত্বপূর্ণ আমাদের ধারণা আমরা আজকে একটু শেয়ার করি। সেফটি এনেবলস লার্নিং,
যখন আমরা সম্পর্কের মধ্যে নিরাপদ বোধ করি, আমরা শিখতে কিংবা গ্রো করতে, নিজেদের ভেতরে যে ভালনারেবিলিটি সেটাকে দেখাতে সক্ষম হই। আবার অন্যদিকে যখন আমরা ভয় পাই, আমাদের যে প্রিমিটিভ ব্রেইন অর্থাৎ ফাইট অর ফ্লাইট রেসপন্স, এই জায়গাটা অ্যাক্টিভ হয়ে যায়। একটা উদাহরণ দেই, ধরুন একটি শিশু পার্কে খেলা করছে, হঠাৎ করেই একটি বড় কুকুর তাকে তাড়া করে আসে। তো শিশুটি তখন ভয় পেয়ে দ্রুত তার প্যারেন্টস কিংবা কেয়ার গিভারের কাছে ছুটে চলে যায়। কিছুক্ষণ নিরাপদ আশ্রয় থেকে আশ্বস্ত হয়ে শিশুটি কিন্তু আবার খেলায় ফিরে আসতে পারে। তো আমাদের বড়বেলায় যে অ্যাডাল্ট রিলেশনশিপ, এটাও কিন্তু একই প্রক্রিয়ায় ঘটে, এখানে কিন্তু কোনো পার্থক্য নেই। আসলে আমরা আমাদের এই অ্যাটাচমেন্টের প্যাটার্ন চিহ্নিত করতে পারলেই অনেক কিছুই কিন্তু পরিবর্তন করতে পারবো। তো কিছু গুরুত্বপূর্ণ কৌশল আমরা আজকে একটু জেনে নেই। মাইন্ডফুলনেস, মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, যেটাই বলেন না কেন, আপনি যখনই কোনো আপনার আবেগ ট্রিগার হচ্ছে, সাথে সাথেই ব্রিদিং এক্সারসাইজ করতে পারেন। শ্বাস প্রশ্বাসটাকে নিয়ন্ত্রণ করা, দম নেওয়া, দম ছাড়া, এই কাজটা করতে পারি আমরা। আরেকটা হচ্ছে স্লো ডাউন, তার মানে হচ্ছে খুব দ্রুত রিঅ্যাক্টিভিটি দেখানো থেকে বিরত থাকা, মানে সাথে সাথেই কোনো রেসপন্স না করা। কিউরিয়াসিটি, ভালনারেবিলিটি, পার্টনার বা নিজের প্রতি সহানুভূতিশীল হতে হবে। আরেকটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের যে অতীতের যে লেফট ওভার বিহেভিয়ার, এটাকে আমাদেরকে চিহ্নিত করতে হবে। বুঝতে হবে যে আমাদের অতিরিক্ত ক্লিঙ্গিনেস বা ইমোশনাল উইথড্রল, এটা হচ্ছে পুরনো শৈশবের লেফট ওভার, এটা কিন্তু প্রেম নয়। আর এরপর সব থেকে গুরুত্বপূর্ণ, সিকিউর বন্ড তৈরি করা। আপনি যখন একটা সম্পর্কে নিরাপদ অনুভব করবেন, তখন প্রেম এবং সম্পর্ক সুন্দরভাবে বিকশিত হবে। আর সঠিকভাবে ভালোবাসতে হলে প্রথমে নিজেকে ভালোবাসতে হবে এবং নিজের ভিতরের যে শিশুটাকে, সেটাকে একটু আদর, যত্ন, ভালোবাসা দিতে জানতে হবে। আর অ্যাটাচমেন্ট শুধু কিন্তু রোম্যান্টিক রিলেশনশিপের জন্য নয়, এটি আমাদের বন্ধুত্ব, পারিবারিক সম্পর্ক, এমনকি আল্লাহ বা স্রষ্টার প্রতি, ধর্মের প্রতি যে অ্যাটাচমেন্ট, এটাও কিন্তু আমাদের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। যারা স্রষ্টার সঙ্গে দৃঢ় অ্যাটাচমেন্ট অনুভব করতে পারেন, তারা কিন্তু সাধারণত মেন্টালি স্টেবল, প্রশান্তি এবং ইনার সিকিউরিটি ফিল করেন। তো চলুন এখন একবার একটু রিক্যাপ করে নিই। অল বিহেভিয়ার্স মেক সেন্স ইন কনটেক্সট, মানে হচ্ছে আপনার প্রতিটি আচরণের পেছনে কোনো না কোনো ইতিহাস বা ব্যাকগ্রাউন্ড রয়েছে। সেফটি এনেবলস লার্নিং, সম্পর্কে নিরাপদ বোধ করলেই আমরা শিখতে এবং বিকশিত হতে পারি, নিজেদের ভালনারেবিলিটিটা প্রকাশ করতে পারি। স্লো ডাউন ফর রিফ্লেকশন, মানে ধীর স্থিরভাবে মনোযোগ দিয়ে নিজের আচরণকে পর্যবেক্ষণ করা, অন্যকে বুঝতে চেষ্টা করা, তাহলেই আমরা কিন্তু নিজেদের সম্পর্ক উন্নয়নের সাথে সাথে আমাদের অন্যের সাথে সম্পর্কটাও আমরা কিন্তু উন্নয়ন করতে পারি। আর অ্যাটাচমেন্ট হচ্ছে লাভের বিজ্ঞান, এটি আমাদের শৈশবের অভিজ্ঞতা থেকে শুরু হয় ঠিকই, তবে বড়বেলায় এটা সাবকনশিয়াসভাবে আমাদের রোম্যান্টিক এবং ইন্টারপার্সোনাল রিলেশনশিপকে কিন্তু এটা প্রভাবিত করে। তো এটা মনে করার কোনো কারণই নেই যে আপনি অ্যাংশাস অ্যাভয়েডেন্ট কিংবা ফিয়ারফুল অ্যাভয়েডেন্ট। আপনার ভালো খবর হচ্ছে যে আমরা যদি নিজেরা সচেতন হয়ে এই প্যাটার্নকে পরিবর্তন করার চেষ্টা করি, তাহলে কিন্তু আমাদের পক্ষে একটা হেলদিয়ার রিলেশনশিপ আমরা গড়ে তুলতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের জন্য এই পর্যন্তই। মনে রাখবেন যে নিজের আবেগকে বোঝা এবং নিরাপদ সম্পর্ক তৈরি করাই আসল প্রেমের